একটি স্কুল পড়ুয়া বাচ্চা চোখে একরাশ স্বপ্ন আর আগ্রহ নিয়ে সে তৈরি করেছে একটি দারুণ প্রজেক্ট, ময়লামুক্ত পরিচ্ছন্ন শহর। প্রচণ্ড খাটাখাটনি করে বানানো সেই প্রজেক্টটি যখন সে অত্যন্ত উৎসাহ নিয়ে উপস্থিত অতিথিদের সামনে প্রেজেন্ট করছিল, ঠিক তখনই মঞ্চস্থ হল আমাদের চেনা আমলাতান্ত্রিক অহমিকার এক নির্মম দৃশ্য। ঘটনাটি কী ঘটেছিল? ঢাকার ডিসি ফরিদা খাম এবং জোবাইদা রহমান যখন স্টলগুলো পরিদর্শন করছিলেন, তখন সেই ছোট্ট শিশুটি অত্যন্ত সুন্দরভাবে তার শহর ক্লিন করার আইডিয়াটি বুঝিয়ে বলছিল। একজন বড় কর্মকর্তার তো মুগ্ধ হয়ে বাচ্চার কথা শোনার কথা ছিল, তাকে অনুপ্রাণিত করার কথা ছিল, কিন্তু ঘটল উল্টো। প্রেজেন্টেশনের মাঝপথেই ছেলেটার কথা থামিয়ে দিয়ে ডিসি ফরিদা খাম পাশে থাকা জোবাইদা রহমানকে বললেন, পরের স্টলে চলেন। এখানে দায় শুধু ডিসির একার নয়, প্রশ্ন ওঠে জোবাইদা রহমানের ভূমিকা নিয়েও। ডিসি বললেই তাকে যেতে হবে কেন? ক্ষমতার চেয়ারে বসা একজন পরিপক্ক মানুষ হিসেবে তিনি তো ডিসিকে থামিয়ে দিয়ে বলতে পারতেন, দাঁড়ান, বাচ্চার কথাটা শেষ হোক, শুনিও কি বলতে চায়। কিন্তু দুঃখজনকভাবে কেউই সেই মেধার মূল্যায়ন করার প্রয়োজন বোধ করেননি। অনেকে হয়তো প্রশাসনের পক্ষে সাফাই গিয়ে বলবেন ওদের সময় কম ছিল, কিংবা প্রেজেন্টেশন বড় হয়ে গিয়েছিল। কিন্তু প্রশ্ন হল, প্রোটোকল আর সময়ের দোহাই দিয়ে একটা বাচ্চার কাঁচা মনের উৎসাহকে এভাবে মাটিতে মিশিয়ে দেওয়ার কোনো যৌক্তিকতা আছে কি? যে রাষ্ট্র শিশুদের আগামী দিনের ভবিষ্যৎ বলে স্লোগান দেয়, সেই রাষ্ট্রের বড় বড় পদে বসা অফিসারদের 1 মিনিট সময় হল না একটি শিশুর উদ্ভাবনী চিন্তা শোনার? অফিসারদের চেয়ে বাচ্চার ম্যাচিউরিটি যেখানে অনেক ওপরে, এই পুরো ঘটনার আসল নায়ক কিন্তু ওই ছোট্ট বাচ্চাটি। অমন একটা চরম অপমানজনক এবং বিব্রতকর পরিস্থিতিতেও সে কোনো রাগ দেখায়নি, জেদ করেনি, কিংবা কেঁদে ফেলেনি। উল্টো অত্যন্ত ভদ্রভাবে মুখে একটি চওড়া হাসি নিয়ে ধন্যবাদ জানিয়ে চুপ হয়ে গেছে। ওই একটি হাসিতেই প্রমাণিত হয়ে গেছে, বড় বড় সরকারি চেয়ারে বসা অফিসারদের চেয়ে ওই স্কুল পড়ুয়া বাচ্চাটার ম্যাচিউরিটি, ভদ্রতা এবং ব্যক্তিত্বের স্কেল কতটা উপরে। ও বুঝিয়ে দিয়েছে, মেধা প্রোটোকলের ধার ধারে না। এক অদ্ভুত বৈপরীত্যের সিস্টেম সবচেয়ে বড় কৌতুক বা নির্মম সত্যটি লুকিয়ে আছে অন্য জায়গায়। নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, এই ডিসি মহোদয় আগে চট্টগ্রামে কর্মরত ছিলেন এবং তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দুদক দুর্নীতির মামলাও রয়েছে। যে নিজের ব্যক্তিগত ব্যাকগ্রাউন্ডটাই ক্লিন বা পরিচ্ছন্ন রাখতে পারেন না, তিনি এসেছেন একটা বাচ্চার শহর ক্লিন করার আইডিয়া থামাতে। এর চেয়ে বড় হাস্যকর বৈপরীত্য আর কি হতে পারে? শেষ কথা, জয়ী কিন্তু ওই শিশুই। ছোট্ট ভাইটার জন্য সাময়িক খারাপ লাগলেও ও আসলে নিজের জায়গায় সেরা। ক্ষমতার দম্ভ আর লাল ফিতের আমলাতন্ত্রের মুখে ও কোনো চিৎকার না করে কেবল নিজের ওই চিলতে হাসিমুখটা দিয়েই একটা শক্ত চড় মেরেছে। ও বুঝিয়ে দিয়েছে, আপনাদের ভিআইপি কালচার আর প্রোটোকলের চেয়ে মেধার দাম অনেক বেশি। এই অন্ধ সিস্টেমের দেশে আয়না বিক্রি না হলেও এই শিশুরাই একদিন এই শহরকে, এই দেশকে পরিচ্ছন্ন করবে, সব দিক থেকে।